এ ভাই, এ আমরা কোথায় চলে আসলাম রে? হ্যাঁ রে দাদা, চারিদিকে শুধু তাল চোখে পড়ছে। এ নিশ্চয় তালের রাজ্য। দাদা ভয় লাগছে, মার কাছে যাব। দূর পাগল, আমি আছি না। ওই দেখ দাদা, আমাদের মতো মানুষ পিঠে বস্তা করে কিছু নিয়ে যাচ্ছে। ওই কালো ভূতটা লাঠি দিয়ে মানুষদের মারছে যারা বস্তা টানতে পারছে না, দেখ। আমাদেরও কি মারবে নাকি রে দাদা? জানি না রে, চল দেখি ওদিকে। হঠাৎ করেই সেখানে তেলো আর তুলি আসে, হাতে তাদের তালের বড়া। তোমরা আজ নতুন এসেছো? হ্যাঁ, কিন্তু কিভাবে যে আসলাম? আমরা আমরা বাড়ি যেতে চাই। এখানে একবার আসলে বাড়ি ফেরা যায় না। না না, আমরা বাড়ি যাব। তোমাদের তো তালের বড়া পছন্দ, এই নাও, এগুলো খাও আর আমাদের বন্ধু হয়ে যাও। দাদা কি বলিস, কি টেস্টি তালের বড়া। চল খেয়ে নি। দুই ভাই সব কটা তালের বড়া খেয়ে নেয়। খেতেই তাদের চোখ দুটো লাল হয়ে যায়। তারা বশীভূত হয়ে যায় ডাইনির। আরো দুটো। চল মায়ের কাছে নিয়ে যাই এদের। হ্যাঁ রে গোপাল, গৌরী, কোথায় তোরা? বাড়ি আছিস? বেরো না রে গৌরী, গোপাল। কি হয়েছে কাকিমা? এমন ভাবে হাঁপাচ্ছ কেন? ওরে, পাঁচু হাবলুকে খুঁজে পাচ্ছি না রে। সেই সকাল থেকে বেরিয়েছে, তালের বড়া খাবে বলছিল, কি যে হলো। শান্ত হও কাকিমা, কিচ্ছু হয়নি ওদের। কোন দিকে গেছিল ওরা? বনের দিকে কাঠ আনতে। আমার খুব চিন্তা হচ্ছে যে, খুব চিন্তা হচ্ছে। আমরা কথা দিচ্ছি তোমায়, ওদেরকে আমরা খুঁজে বার করবই। চল গৌরী। এরপর গোপাল আর গৌরী ছুটতে থাকে। জঙ্গলে পৌঁছাতেই তারা তালের বড়ার গন্ধ পায়, আর সেই গন্ধ অনুসরণ করেই পৌঁছায় সেই জোড়া তাল গাছের সামনে। হাবলু আর পাঁচু মনে হয় এখানেই এসেছে। ওই দেখ দিদি, কত বড় তাল! এখানেই রহস্য আছে। হ্যাঁ, আমার হাতটা ধর ভাই, আর চল। গোপাল আর গৌরী দুজনেই পৌঁছায় তালেশ্বরী রাজ্যে। এ দিদি, আমরা আমরা কোথায় আসলাম রে? এই